প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো মজাদার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন সঙ্গীত শিল্পী ঝিলিক। কেমন আছো? খুব ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। গানের মানুষ, হ্যাঁ, রান্নার প্রোগ্রামে এসেছো, রান্না তো করতেই হবে। হ্যাঁ, আসলেই তাই। আর রান্নাটা আসলে আমার কি বলবো, ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, যদিও আমার ওভাবে প্রপারলি করা হয় না, বাট এখানে আসলে খুব ভালো লাগে। যদি বাপুর সাথে দেখা হয়, তারপরে সব দর্শকরা তো আছেনই, আর এখানে আপনার সাথে রান্না করতে বড় বড় মতো আজকেও আমি শিওর ভালো লাগবে। কি রান্না করবে আজকে? আজকে হচ্ছে চিকেন স্টাফ ডিম চপ করব আজকে। চিকেন স্টাফ ডিম চপ খুবই মজার একটা খাবার। ইয়েস, এবং এখানে আমার দুইটাই পছন্দের, চিকেনও আমার খুব পছন্দের, ডিমও আমার খুব পছন্দের। সো আজকে সেটাই রান্না করে দেখাতে চাই। ঠিক আছে, তাহলে চলে আসো, শুরু করি। ঠিক আছে, এখানে আমাদের উপকরণ যেগুলো আছে সেগুলো আগে বলে নিই। এখানে আমাদের ম্যাশড পটেটো আছে, দেন চিকেন কিমা করা আছে, চিজ আছে, ময়দা আছে, গরম মশলা আছে, তারপর কাঁচা মরিচ আছে, ধনেপাতা আছে, আর পেঁয়াজ আছে। সো সবগুলোকে আমরা মিক্স করব। তো সেটার জন্য একটু হ্যান্ড গ্লাভসটা আমি পরে নিই, দেন সবগুলো একটা একটা করে নিয়ে আমরা মিক্স করে ফেলবো। তো এখানে ম্যাশড পটেটো আছে, পুরোটা নিয়ে নিচ্ছি। এক কাপ পরিমাণ আছে। এক কাপ আছে এখানে। চিকেন কিমা নিয়ে নিলাম, এক কাপ পরিমাণ আছে। এক কাপ পরিমাণে আছে। এরপর আমরা নিয়ে নেব ময়দা বাইন্ডিং এর জন্য। এই পুরোটা নিয়ে নিলাম। এরপর হচ্ছে ধনেপাতা, পেঁয়াজ কুচি আছে, কাঁচা মরিচ, ঝালটা যে যতটুকু পছন্দ করে। আমার খুব, হ্যাঁ, আমি আবার আমাদের বাসায় সবাই খুব ঝাল খেতে খুব পছন্দ করে, যদিও খুব খাওয়াটা ঠিক না, মাঝে মধ্যে একটু বেশি ঝাল দিয়ে খাই। অল্প একটু। হ্যাঁ, পর হচ্ছে গরম মশলার গুঁড়ো, চিজ, পুরোটা আমাদেরকে মিক্স করতে হবে। এটা ভালো করে হাত দিয়ে পুরোটা, যাতে সবকিছু যেগুলো দিয়েছি সব যেন মিক্স হয়। রান্না করো বাসায়? রান্না আমার একদম ওভাবে করা হয় না, কারণ আম্মুই করে, ওই ডিপার্টমেন্টটা আম্মুর। আমি এখনো ওভাবে শুরু করি নাই। মাঝে মধ্যে কোনো ওকেশন হলে, কোনো স্পেশাল আব্বুর বার্থডে বা আম্মুর বার্থডে হলে তখন একটু চেষ্টা করি, বিশেষ কিছু বা ঈদের দিন হলো এরকম কিছু, বাট প্রপারলি ওভাবে রান্না করা ভালো লাগে না। ভালো লাগে, বাট ওভাবে আসলে মানে এখনো করা হয়ে ওঠে নাই। তো গানের প্রসঙ্গটা শুনতে চাই। গান শুরু করেছো কত বছর বয়স থেকে? গান একদম ছোট থেকেই আমার করা, বিকজ আমার আব্বু যেহেতু সঙ্গীত শিল্পী এবং আব্বুর কাছেই আমার হাতে খড়ি। আর যখন জ্ঞান হয় তখন থেকেই দেখি আব্বু গান শেখাচ্ছে, আব্বুর স্টুডেন্টরা আসছে, তো ওই এনভায়রনমেন্টেই বড় হয়েছি। তো গানটা আসলে আমার রক্তে, কারণ আমার পরিবারের অনেকেই গানের সাথে যুক্ত। আমার নানু ভাই বংশীবাদক ছিলেন, আমার আরেক নানু তবলা বাজাতেন, তো সবাই আর কি কোনো না কোনোভাবে মিউজিকের সাথে জড়িত। তো সেভাবে আমার আসলে মিউজিকটা আমার রক্তে, তো সেখান থেকে আসলে শেখা শুরু, আব্বুর কাছেই শেখা একদম ছোট বয়সের থেকে। তারপরে যেটা হয় ছোটবেলায়, যে বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করা, নতুন করিতে পার্টিসিপেট করা, সব ধরনের স্কুলে সব কিছুতে। আর যখন দেখলাম যে সেরা কণ্ঠ হচ্ছিল এবং কিংবদন্তি শিল্পী রুনালাল্লাহ ম্যাডাম, সামনে ম্যাডাম জাজ আছেন, তখন আমার বাবা মনে করলো যে ওনাদের সামনে আমার মেয়ের গান গাওয়ার, মানে এটা আব্বুর স্বপ্ন বেসিক্যালি। তো গাইতে গিয়ে তারপরে তো চ্যাম্পিয়ন হওয়ার পর আমার শুরু হওয়া, মানে প্রফেশনালি কাজ করা। সেটা কত সাল? 2008 থেকে। বেশ অনেক সময় হয়ে গেছে, বছর হয়ে গেল। কেমন লাগছে যে প্রফেশনাল লাইফটা এনজয় করছো? আমি ভীষণ এনজয় করি, কারণ এটাই আমার নেশা ছিল, ছোটবেলা থেকে গান গাইতাম। তো এটাই যখন পেশায় পরিণত হলো, আমার কাছে মনে হয় যে আমি আসলে লাকি যে যেটা আমার নেশা সেটাই আমার পেশা হিসেবে হয়েছে। আব্বুও চাইতো সবসময় যে মেয়ে গান করুক, মেয়ে গানেই কিছু করুক, তো তার স্বপ্নটা আসলে আমাকে দিয়ে পূরণ করা। এটা হতে হতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে।
আমাদের এটা মিক্স আপ মিক্স হয়ে হয়ে গেছে। গেছে। এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবার একটু মিক্স করে নিই। লেখাপড়া শেষ? আমার বিবিএ কমপ্লিট হয়েছে আচ্ছা। এবং সবচাইতে চ্যালেঞ্জিং বিষয় ছিল যখন আমি কম্পিটিশনটাতে নাম দেই, তখন আমি ক্লাস 9-এ পড়ি। সো এসএসসি এইচএসসি আমার অনেক দৌড়ের উপরে দিতে হয়েছে ওই সময়, কারণ মাত্র একটা রিয়ালিটি শো থেকে বের হয়েছি, অনেক শোজ এই দেশে ওই দেশে যাওয়া, তো আমার জন্য আসলে হ্যান্ডেল করতে খুব কঠিন হয়েছে। বাট আলহামদুলিল্লাহ খুব ভালো মতো করতে পেরেছি এবং কোনোভাবে গ্যাপ দিইনি। আমার আব্বু আম্মু চাইনি যে কোনোটা মানে কম প্রাধান্য লেখাপড়ার গ্যাপ হয়ে যাক, দুটোকেই সমান প্রাধান্য দেয়া, তো সেটাই করে এসেছি। দেখি গানে তো আছি, যদি ইচ্ছে হয় কখনো অন্য কিছু হয়তো করতে পারি এই ব্যাকগ্রাউন্ডে, তো দেখা যাক। এখন আমরা হ্যাঁ, এটাকে অল্প করে নিয়ে এটার মধ্যে যেহেতু চিকেন স্টাফড ডিম চপ, সো এই ডিমটা আমরা এখানে কেটে রেখেছি, এটা মাঝে দিব। আচ্ছা, এদিকে আমি আমার মনে হয় আমরা তেলটা গরম করতে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য একটু বেশি তেলই লাগবে। হ্যাঁ, ডুবো তেলে যেহেতু ভাজতে হবে। তো এইভাবে করে আমরা একটা একটা করে বানিয়ে নেব। সো আমরা হয়ে গেলাম। আমরা 5টা করেছি। আমরা ডিম নিয়ে রেখেছি, ডিমটা এপাশে রাখি, ময়দার মধ্যে একটু, এরপর ডিমের মধ্যে ডিপ করে নিব। ব্রেড ক্রাম্বস আছে এখানে, বাস। তেল মনে হয় গরম হয়ে গেছে, আমরা দিয়ে দিই। ময়দা, এরপরে আমরা ডিমে ডিপ করে নিচ্ছি, দেন ব্রেড ক্রাম্বস। এইভাবে করে বাকিগুলো করে নিতে হবে সেম প্রসেসে। আচ্ছা, তাহলে তুমি এগুলো করতে থাকো, আমি একটা বিজ্ঞাপনে বিরতি নিয়ে আসি। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। আমাদের এগুলো তো বানানো হয়ে গেছে, এবার আমাদের শুধু ডুবো তেলে ভেজে নিতে হবে। তেলটা অনেক গরম হয়ে গেছে, খুব সাবধানে ছাড়তে হবে। এখন আমাদের দুই পার্ট উল্টে উল্টে ভাজতে হবে। এটাকে একটু দূরে পাঠিয়ে দিই। হ্যাঁ, শুনছিলাম গানের কথা, পড়াশোনার কথা। বিয়ে তো করনি? না। প্ল্যানিং আছে? প্ল্যান বলতে এটা তো আসলে প্ল্যানের কিছু নাই, আল্লাহর হুকুম যখন হবে তখনই হবে। তবে এরকম মনের মানুষ এখনো পাওয়া হয় নাই। কেমন পছন্দ? গান করে এরকম কাউকে চাও? শুধু আমার কাছে একটাই চাওয়া পাওয়া, যে আমাকে ভালোবেসে রাখতে হবে এবং আমাকে যতটুকু ভালোবাসবে তার থেকে বেশি আমার মিউজিকটাকে বেশি ভালোবাসবে, এরকম মানুষই দরকার। তবে এখন আমি এর মধ্যে আর নাই, আমি আব্বু আম্মুর উপরে দায়িত্বটা ছেড়ে দিয়েছি এখন, যে না আমি আর পারছি না, তো তোমরাই খুঁজে দেখো। আচ্ছা, আমি উল্টে দেই না? হ্যাঁ, ঠিক আছে। একটা পাশ আমাদের হয়ে গেছে, এই পাশটা হবে। গানের শো করার জন্য দেশ বিদেশে তো যাওয়াই হয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রথম কোথায় গিয়েছে? আমার একদম প্রথম ট্যুর হচ্ছে, যদি বলি যে একদম প্রফেশনালি শুরু করার পরে, তাহলে হচ্ছে অস্ট্রেলিয়া। আর যদি বলি যে যখন একদম ছোট ছিলাম, আমি কিন্তু ছোটবেলা থেকেই স্টেজ পারফরমেন্স করতাম, বিকজ আব্বু যেহেতু সঙ্গীত শিল্পী ছিল এবং আব্বুর অনেক শোজ থাকতো এই সময়, তো আমি আব্বুর সাথে সাথে যেতাম, এতটুকু তখন আমি। তো সবাই তখন আমাকে ওই জানতো যে একটু করে গান গায়, ঝিলিক একটা গান গাক, ঝিলিক একটা গান গাক, এই করতে করতে আমার স্টেজে না মানে অনেক বেশি আর কি এক্সপিরিয়েন্স আছে আব্বুর সাথে যাওয়ার। তো ওই সময়ই আমি
আব্বু এবং আমি হংকং প্রথম ট্যুরে যাই, এবং সেটা আমার শুধুমাত্র আমার গানের জন্য, আব্বুর না। তো এটা আসলে আমার আব্বুর জন্য একটা অনেক বড় বিষয় যে আমার মেয়ের জন্য যাচ্ছি প্রথম, এবং আমার জন্য একটা বড় বিষয় যে এত ছোট বয়সে আসলে গানের জন্য কোথাও যাচ্ছি। তো হংকং ছিল প্রথম ট্যুর। আর প্রফেশনালি সেটা আই থিঙ্ক আমি তখন 13-14 বছর হবে এরকম, বা 12-13, আমার ঠিক মনে নাই, এইরকমই একটা বয়স হবে। আর প্রফেশনালি যদি বলি তাহলে 2008-এর পরে যখন আমি গান প্রফেশনালি শুরু করলাম, তখন আমরা পুরো টিম মিলে অস্ট্রেলিয়ায় প্রথম ট্যুরে যাই। আচ্ছা, কেমন ফিলিং কেমন ছিল? অন্যরকম, বিকজ দেশের বাইরে তো আসলে ভাবে যাওয়া হয় না কখনো। তো যখন প্রথম গিয়েছি নতুন একটা দেশ দেখতেও, মানে সবসময় টিভিতে দেখতাম, কোন একটা মুভিতে দেখতাম, তো সেটাকে না একদম বাস্তবে দেখতে আসলে খুব অন্যরকম। একজন সেলিব্রিটি হিসেবে এসেছি, গান গাইতে এসেছি, এটা বিশাল একটা ব্যাপার। এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। এটা আসলে মানে বলে বোঝানো যায় না যে আমার আসলে এরকম লাগছে। এটা অন্যরকম আনন্দের একটা অনুভূতি। আর তার চাইতেও বড় বিষয় হচ্ছে আমরা যে 11 জন টপ 11 ছিলাম সেরাকন্ঠে, টপ 11 আমরা একসাথে গিয়েছি। সবাই গেছি ক্যাম্পিং এ, তো আমরা অনেক আগে থেকে একসাথে সবাই আছি, সবাই বন্ধু বান্ধব হয়ে গেছি, তো সবাই মিলে গেলে যে একটা আনন্দ, এই আনন্দটা আসলে অন্যরকম। সো খুব সুন্দর একটা ট্যুর ছিল, এবং আলহামদুলিল্লাহ তারপর থেকে তো ব্যাক টু ব্যাক প্রত্যেকটা দেশেই যাওয়া হয়, এবং সেটা আমার মিউজিকের কারণেই। সো এই আর কি, এটা আমাদের অলমোস্ট হয়ে গেছে। আর একটু উল্টে, এটা উল্টে, হ্যাঁ এই পাশটা আরেকবার একটু আমরা কুক করব। ঝিলিক, রিসেন্টলি কি করছো? রিসেন্ট বলতে নতুন রেকর্ডিং করা, ওরকম মানে নিজ উদ্যোগে যে প্রজেক্টগুলো আমি প্রত্যেক বছর করার চেষ্টা করি, সেটা এখন আমি ভাবে প্ল্যান করি নাই। তবে অন্যান্য যেগুলো যাদের সাথে অন্যান্য ইউটিউবে কাজ করছি তাদের কিছু কাজ টাচ করা হয়েছে। বাট যেটা আমার প্লেব্যাক সিঙ্গিং তো করাই, প্লেব্যাক হ্যাঁ আমার মোটামুটি কিছু মানে করা হয়েছে, এবং মানে আরো বেশি আসলে করার ইচ্ছা। তো আমার কাছে মনে হয় যে একটা সিনেমা তো আসলে আমার নিজের বানানো কখনো সম্ভব না, তো যারা বানাচ্ছে তারা যদি আমাদেরকে ডাকে তখনই গাওয়ার সুযোগ হয়। তো সেক্ষেত্রে হয়তো মানে খুব কম করা হয়েছে, বাট আলহামদুলিল্লাহ করা হয়েছে মোটামুটি। বাট আমি চাই যে আরো বেশি প্লেব্যাকটাতে যেন ডাকা হয়, এই স্বপ্নটা আরেকটু আমার বড় সড়ো ভাবে দেখা। মানে অ্যালবাম এখন তো ওইভাবে অ্যালবাম তো নাই, এখন করাই হয় না। বাট যেহেতু 2008-এ আমার ক্যারিয়ার শুরু হয়েছে, তো আমি আসলে লাকি যে ওই সময় আমার 3-3টে অ্যালবাম আছে, যেটা আসলে এখন খুব রেয়ার কোনো আর্টিস্টের ওরকম একটা অ্যালবাম যেখানে নিজের ছবি আছে, প্রত্যেকটা ইনফরমেশন সুন্দর করে লেখা আছে। ওই অ্যালবামটা আসলে এখন আর পাওয়া যায় না। সেখানে আমার 3টা আছে একক অ্যালবাম। এটা আমার চিন্তা করতে আমার বাসায় এখন ওই অ্যালবামগুলো আছে, এটা দেখতে আমার নিজের খুব ভালো লাগে। আমি আসলে অ্যালবামটা এখন যেটা হয় সেটা শুধু ইউটিউবে রিলিজ, ইউটিউব একটা সিঙ্গেল ট্র্যাক বের হচ্ছে, তারপরে বোধহয় মিউজিক ভিডিও এন্ড দ্য মিউজিক ভিডিও ছাড়া কোনো গান মানুষের চোখেও পড়ে না আসলে। তো সবকিছু আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে এখন, দেখা যায়। এই জন্যই বলছিলাম যে এখন কাজ করতে গেলে একটা গান কিভাবে করব সেটা নিয়ে চিন্তা করতে হয়। যতদূর জানি তোমার নাম নিয়েও একটা গান তোমার আছে, আমি ঝিলিক, এরকম একটা, মানে সেটা কি রকম রেসপন্স পেয়েছো? ইটস আ ভেরি ইন্টারেস্টিং সং, কারণ আমার নাম নিয়ে গান করার ওরকম কোনো প্ল্যান ছিল না। তো যেহেতু রঙন মিউজিকের সাথে আমি অনেক বেশি কাজ করি, তো জামাল ভাই এই গানটা লিখেছে, আর আমার নামটা আমার খুব পছন্দের আসলে, ঝিলিক। তো সেই নামটা নিয়ে একটা গান হয়েছে, এবং আমি একটু সুন্দর একটু নৃত্য পরিবেশনাও করেছি। তো আমার যেটা আর কি মানে নাচ আমি খুব পছন্দ, আই লাভ ডান্সিং, বাট আমার করা হয় না বিকজ আমার প্রফেশন গান। তো সেখানে আমার একটু ঝলকও আছে নাচের। তো এটা একটা মজার একটা ফাঙ্কি সং আর কি। আচ্ছা, একটা চমৎকার গান তোমার গলায় শুনবো, তার আগে আমাদের এটা হয়ে গেছে, হ্যাঁ আমরা এটা নামিয়ে ফেলি, আমরা তুলে ফেলি। একটু তেল সোক করে আমরা একটু সার্ভ করে ফেলবো। টিস্যুতে নিয়ে নেই যাতে তেলটা একটু সোক করা হয়ে যায়। এটাকে আমরা একটু কাটবো, আমরা ওই যে একটু ডেকোরেশন করার জন্য, মানে দেখতে যাতে সুন্দর লাগে। আর ভেতরে যেহেতু একটা ডিম আছে, তো একটু কেটে সার্ভ করবো আমরা। তো আমরা একটু মাঝে কেটে নেব। তো তবে একটা একটা করে পিস পিস করে কেটে নিলে দেখতেও সুন্দর লাগে, সাথে তো খেতেও মজা লাগবে, ইজিও হবে।
রেডি হয়ে গেল চিকেন স্টাফ ডিম চপ। থ্যাংক ইউ। দর্শক, মজাদার চিকেন স্টাফ ডিম চপ তৈরি হয়ে গেল। অনেক ধন্যবাদ ঝিলিক তোমাকে, তোমার ব্যস্ত সময় থেকে তুমি আমাদেরকে সময় দিয়েছো এবং গানের মানুষ হয়ে রান্না করে দেখিয়েছো আমাদের দর্শকদেরকে। থ্যাংক ইউ আপু, আমারও ভীষণ ভালো লেগেছে এবং সবসময় ভালো লাগে। আমার সুযোগ হয়েছে অনেকবার এখানে আসা এবং আপনার সাথে দাঁড়িয়ে একসাথে আমাদের রান্না করার সুযোগ হয়েছে। সো আজকেও খুব ভালো লেগেছে, অ্যান্ড আই হোপ যারা দেখেছেন তাদেরও খুব ভালো লেগেছে এবং ডেফিনেটলি বাসায় চেষ্টা করবেন। হ্যাঁ, সবাই তো চেষ্টা করবে এবং সবার অনেক ভালো লেগেছে, আরো ভালো লাগবে তোমার গলায় একটা চমৎকার গান শুনতে পারলে। আচ্ছা, সেই গানটা আমরা শুনবো, তার আগে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন। বলেছিলাম একটা গান শুনবো, দর্শকদেরকে শোনাবো। প্রথম যে মৌলিক গান আমার জীবনের, সেটা একটু গেয়ে শেষ করছি। এই গানটি সঙ্গীতায়োজন করেছে বাপা মজুমদার দাদা এবং সুর এবং লিখেছে সবিত্রহীন ভাই। আমি গেয়েছি কৃষ্ণচূড়া গানটার শিরোনাম, আমি অল্প একটু গেয়ে শোনাচ্ছি। আমারে মন ময়ূরী নেচে ওঠে তালে তালে সুর সুর, যেন আজ ইচ্ছে করে সব কিছু ভুলে ছুটে যায় সুদূরে। কি যে কি হলো লাগে ভালো যা দেখি দু চোখে, আহারে দেখো ওই কৃষ্ণচূড়ায় রং লেগেছে, বনবনানি আজ সেজেছে ওই 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 ওই। দেখো আজ রামধনু রং ছড়িয়ে দিয়ে ওই নীলাকাশ আজ সেজেছে ওই 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 ওই। বাহ।